আসসালামু আলাইকুম। আজকে যারা নতুন দল গঠন করেছেন, আমি অনেক দিন পর ১৩ দিন পর আজ ১৪ দিন পর আজকে তাদের সম্পর্কে কিছু কথা না বললেই নয়। তার আগে বলবো, যদি আমার পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দেবেন এবং আমার চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ছাত্র ভাইয়েরা যারা দল গঠন করেছেন তাদের পজিশন কি? তারা কি সারা বাংলাদেশে কমিটি দিতে পেরেছেন? তাদের তো একের পর এক সমন্বয়ক নামক হিরোরা দল থেকে পদত্যাগ করে যাচ্ছেন। আর যারা পদত্যাগ করছেন তারা কি মেসেজ দিয়ে যাচ্ছেন একটাবার ভেবে দেখা দরকার। বাংলাদেশের মতো রাষ্ট্রের রাজনীতিতে এস্টাবলিশড হওয়া শক্ত এবং কঠিন ব্যাপার। এই কথাটি বুঝতে যদি ছাত্র সমন্বয়করা দেরি করে ফেলে তাহলে এদের সামনে মহা বিপদ। একসময় তারা বাংলাদেশের মানুষের হিরো হিসেবে আবির্ভূত হয়েছিল, ক্রমান্বয়ে এখন তারা ভিলেন থেকে ভিলেনের পিতা হিসেবে আবির্ভূত হচ্ছেন। তাদেরকে এটা বুঝতে হবে। জাতীয় নির্বাচন নিয়ে বিতর্ক করা যাবে না। তাদেরকে বুঝতে হবে বাংলাদেশের রাজনীতি কোন কোন ধারায় চলছে। এটি যতদিন তারা বুঝতে দেরি করবে ততই তাদের জন্য অমঙ্গল, আর যত দ্রুত তারা বুঝতে পারবে ততই তাদের জন্য মঙ্গল। আমি প্রতিটা ভিডিওয় যখন আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি, আপনারা কি জবাব দিতে পারবেন? আপনাদের টাকার উৎসটা কোথায়? আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদেরকে ছুড়ে দিই কথাগুলো। কিন্তু বর্তমান যে নাগরিক কমিটি নামে জাতীয় নাগরিক কমিটি নামে যে দলটির উদয় হয়েছে, তারা শত শত কোটি টাকা কোথা থেকে পাচ্ছে? আমি যতদূর জানি, সারজিৎ, হাসনাত, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, ওই হান্নান, ওই তানিয়া তাবাচ্ছুম সহ গংরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করেছেন। তাহলে রাতারাতি তারা কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হলেন? জবাবটি কি তারা দিবেন? তারা একটা দায়সারা জবাব দিয়েছে ছাত্র দলের কথার উপর। ছাত্রদল টাকার উৎস জানতে চেয়েছিল, বলেছে আমাদের শুভাকাঙ্ক্ষীরা দিয়েছেন। একজন শুভাকাঙ্ক্ষী, আমি যদি একটি দলকে ভালোবাসি তাহলে আমি 100 টাকা চাঁদা দিতে পারি। আমি যদি একটি দলের মঙ্গল কামনা করি আমি সেখানে 1000 টাকা চাঁদা দিতে পারি। কিন্তু আমি কোটি কোটি টাকা আমি একটি দলের পিছনে ঢালবো, তখনই তো প্রশ্ন উঠতেই পারে, প্রশ্ন করতেই পারি আমরা, তারা কি আশায় আপনাকে কোটি কোটি টাকা দিচ্ছে? আজকে বসুন্ধরা গ্রুপের কাছ থেকে আপনারা যে সুযোগ সুবিধাটা নিয়েছেন, বসুন্ধরা গ্রুপ কি ছিল? একটাবার ইতিহাস ঘেটে দেখলেন না? শেখ হাসিনার উপদেষ্টার ভাইয়ের কাছ থেকে আপনারা টাকা নিলেন, এটা কেমন কথা? আপনারা তো
টাকার জন্য কি রাজনীতি করছেন নাকি আমজনতার জন্য রাজনীতি করছেন? যদি টাকার জন্য করেন তাহলে আমার আর কিছু বলার নেই, আর যদি আমজনতার জন্য করেন তাহলে বলার অনেক কিছু আছে, আপনাকে জবাব দিতেই হবে। আপনি 7 কোটি 7.5 কোটি টাকার গাড়িতে চড়েন, বিমান ভ্রমণ করেন, হেলিকপ্টার ভাড়া করে আপনি বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছেন, এই টাকাগুলোর উৎস কোথায়? আপনাদের জমিদারি তালুক বিক্রি করলে কি একবার হেলিকপ্টার ভাড়া হবে? এ কথাটা কেন বিবেচনায় নিচ্ছেন না? সাদাকে সাদা বলে যান, কালোকে কালো বলে যান, তাহলেই দেশের জন্য মঙ্গল। আশা করি আমার এই ছোট্ট ভিডিওতে আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।